সঠিক সময় আলহামদুলিল্লাহ আমরা যে টাইম দিয়েছি সেই টাইমে আমরা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সবাই কথা সুখা করে নেন। জি শোনেন, আমরা একটা সুন্নাতকে পালন করতে যেয়ে এই মাঠটায় আমরা প্রায় এক সপ্তাহ ধরে কাজ করছি। আপনারা দেখছেন আমাদের ভিডিওগুলো। মানে এই ঈদের সলাতের মূল যেটা বৈশিষ্ট্য সেটা হলো কি, ঈদগাহ পড়া। আমাদের কিন্তু মসজিদে কিন্তু এই লোক ধরবে না। তো বুঝতে পারছেন সুন্নাহকে আমরা ভালোবাসি নাকি অবজ্ঞা করি বলেন। এক সপ্তাহ পর্যন্ত আমি নিজের হাতেও কাজ করেছি, আপনারা দেখতে পেয়েছেন ভিডিওগুলো। এখানে লাকড়ি ছিল সবকিছু যে কোনো মূল্যে। তারপর সকাল থেকে এই যে আমাদের প্রস্তুতি সব বাদ দিয়ে পুরো সকাল কিন্তু মাঠে রয়েছে, আপনারা দেখছেন। এরপরে এই পার্টি ঠিক করছি 15 দিন আগে। ও গতকালকে ফোন দিয়ে বলছে কি যে পার্টি দেওয়া যাবে না, আর এক জায়গায় দেওয়া হয়ে গেছে। 15 টাকা করে ভাড়া করছি। পরে আবার আর একজনের কাছ থেকে এবারে 30 টাকা করে গেলে নিছি। তারপরও মাঠে পড়বো, মসজিদে কিন্তু পড়তে পারতাম। দেখেন তো এখন যে পরিবেশ, এখন যদি এখানে ভিজা ময়রা জ্বর হয়ে ময়রাও যায়, এই জায়গায় পড়বো ইনশাআল্লাহ। কারণ এই সুন্নাহকে, মৃত সুন্নাহকে জীবন্ত করার জন্য আমাদের এইটা। তো এটা আবার এটা ধরে নেন না যে আপনারা তো আবার নামাজের আগে বক্তব্য শুরু করছেন। এটা বক্তব্য না হয়, আমি কিন্তু বক্তব্য দিই না। এটা বক্তব্য হবে নামাজের পরে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো তারপরেও আমরা একটু চেষ্টা করতেছি, দেখি যদি, কারণ খুতবাটা হলো মেন নামাজের পরে। এটা যদি আমরা সুইটে যাই তাহলে সমস্যা। এই জন্য একটু দেখি যদি বৃষ্টির কারণে তো অনেক সময় ফরজ নামাজ বাড়িতেও পড়া যায়, জামাত ছেড়ে, তাই না? বুঝতে পারছেন কথা? এই জন্য আমরাও একটু দেখতেছি, যদি ওইভাবে ধাক্কা দেয় তাহলে আমরা পাক্কা ভাবে ঢুকে যাবো একেবারে মসজিদে, ঠিক আছে? এই জন্য একটুই করতেছি। তো আপনারা আর একটু, আমরা 2-1 মিনিট একটু অপেক্ষা করে দেখি। তো এটা আল্লাহর ফায়সালা, আমাদের মাইনে নিতে হইবে। এটাকে মন খারাপ করা যাবে না। তো আল্লাহর ফায়সালা সব মাইনে নিতে হইবে। এটা যেইভাবে সব সিদ্ধান্ত করা ছিল, তাহলে একটা সপ্তাহ অনেক বাতাস হয়েছে, অনেকই হয়েছে। এখন শেষে এসে সব জায়গায় অবস্থা, কিছু করার নেই। না টাইম বলে তো অনেকে ভাবছে যে হবে না, বা মাঠে এই জন্য অনেকে একটা প্রেস পোজ দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে সলাতের নিয়মটা আবার সবাই স্মরণ রাখবেন। আমরা তাকবীরের সময় হাত ওঠাবো, হাত বাঁধবো। প্রথমে আমরা 7 তাকবীর দেব। প্রথম তাকবীরের পরে সবাই সানা পড়বেন, তারপরে আমরা অতিরিক্ত তাকবীর গুলো দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله استغفر الله استغفر الله. السلام عليكم. সবাই জায়গায় বসে থাকবেন, কেউ সামনে আসা লাগবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ প্রতীক্ষার পরে এক মাস ব্যাপী রমজানুল মুবারকের সিয়াম পালন করার পরে আজকে এত সুন্দর একটি দিনে ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদগাহের ময়দানে সুন্নাহ পদ্ধতিতে সুন্নাহ অনুযায়ী রাসূলের হাদিস অনুযায়ী দুই রাকাত সালাত পড়ার তৌফিক দান করেছেন। পরিবেশ আবহাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট পরিমাণ সুন্দর করে দিয়েছেন, অনুকূল করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রবের, যে মহান রব আমাদেরকে এত সুন্দর নিয়ামত দানে ধন্য করলেন। আমরা তার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নেতা, প্রিয় রাসূল সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সমবেত আজকে ঈদগাহের মুসল্লিবৃন্দ, সবাইকে আমরা আমাদের এই আল হিদায়াত সালাফিয়া পরিবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আহলান সাহলান ওয়া মারহাবান তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বদা কল্যাণের ভিতর রাখুক, সেই তো আমরা করি আল্লাহুম্মা আমিন। তো আমরা শুরুতেই বলে নেই যে আমরা যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটা শুরু এবছর এখানে ঈদের নামাজ হয়েছে, তো গত বছরও এই দিনে এখানে অন্য বীজ বপন হয়েছিল, তাই না? যেই বীজ এই দুনিয়ার কিছু খাবার দিত, ধান দিত, চাউল দিত, কলাই দিত, এটা দিত, কিন্তু 6 মাস পূর্বে এখানে এমন বীজ বপন করা হয়েছে, তাওহীদের বীজ, যেই বীজ আপনাকে আগুন থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। কোন বীজের পাওয়ার বেশি? তাওহীদের বীজ, তাওহীদের বীজ। এই বীজ এইখানে একটা নির্জন
নির্ঘম একটা এলাকায় এরকম তাওহীদের এই যতজন মানুষ আসছেন, এখানে যদি এখন 100 মানুষ আসেন, এই 100 মানুষ আমরা মনে করি যে 1 লক্ষ মানুষ। বুঝতে পারেন এই কথা? 5 লক্ষ মানুষে যদি বেদাতি পদ্ধতিতে সালাত আদায় করে আর 100 মানুষ যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী করে, কোনটা পাওয়া বেশি হবে? বুঝতে পারেন এই কথা? তো কত ধরনের চলবে এখন দেখতে পারবেন, খালি দেখবেন, শুনবেনই করবেন। তো আল্লাহর বিশেষ অনুগ্রহ, দয়া আমাদের প্রতি, যে এখানে আমরা যেখানে ধানের একটা জমি ছিল, সেই জমিতে আজকে তাওহীদের বীজ বপন হয়েছে, এবং সেই জমিতে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের ভিতর কিছু ফসলের ব্যবস্থা করে দিয়েছে, তাই নাই? এই যে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি ফসল, আলহামদুলিল্লাহ। এখন যতটুকু আছে, আমাদের যতটুকু ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে বা আবহাওয়া এর কারণে তা না আরো মানুষ আসতো দূর দূরান্ত থেকে। আমরা এইভাবে একটা প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের প্রস্তুতি ছিল ব্যাপক প্রস্তুতি। আমি 1000 মানুষের উপরে আশা করে বসেছিলাম, পুরা মাঠ পাটি দিয়ে ভরে দেব। ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ। কিন্তু আবহাওয়ার কারণে আল্লাহ আমাদের যতটুকু তাকদীরে লিখেছে, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া দেব, শুকরিয়া দেব। প্রথম হিসাবে আমাদের জন্য এটা কি অনেক বড় পাওয়া। তো এটার জন্য আমাদের মন কি খারাপ না, ইনশাল্লাহ। এবার না হলে ঈদুল আজহা ইনশাল্লাহ মাঠ ভরে দিবে আল্লাহ এটা, এবং আরো 2-4-5 বছরের ভিতর পুরা শরীয়তপুর জেলার ভিতর আল হেদায়া সালাফিয়ার ঈদগাহ ময়দান এত ব্যাপক পরিমাণে প্রচার হবে, ভরে যাবে, মানুষের উপচে পড়া ভিড়। আপনারা দেখতে পাবেন এই জমিন কিভাবে তাওহীদের বীজে, তাওহীদের সেই ঝান্ডা কিভাবে এখানে উত্তোলন হয়, আপনারা দেখতে পাবেন এগুলো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে শুধু দাবি কি, দোয়া করতে হবে ইনশাআল্লাহ। শরীয়তপুর জেলার ভিতরে আমি এখন মনে করি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে শরীয়তপুর জেলার ভিতরে এই তাওহীদের দাওয়াত ব্যাপক পরিমাণে ঢুকতেছে, আলহামদুলিল্লাহ। কি জন্য ঢুকতেছে আল্লাহ ভালো জানে, এটা কার দোয়া লেগেছে। সবাই মানে এদিকে কেমন যেন এদিকেই দাওয়াতি কাজটা বেশি করতে হবে, এরকম একটা মনোভাব। যেমন আমার কাছে, আমার নলেজে আগে এই জেলার কোনো ছিল না, ধরে বা এই জেলা সম্পর্কে আমার এতটা ধারণা ছিল না, আমি চিন্তা মনে করেন এরকম। তো এই যে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এসে গেছে, এখন তো পুরো শরীয়তপুর জেলায় মনে করেন ম্যাপের ভিতরে আছে। তো এইভাবে করে প্রত্যেকটা দায়ী শরীয়তপুর জেলাটাকে অন্তর দিয়ে গ্রহণ করতেছে, আলহামদুলিল্লাহ। এর মানে কি, ভালো কিছু আশা করা যায়। যাই হোক, তো আমরা যে বিষয়টা বলবো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস ব্যাপী একটা এই যে সিয়াম যে আমরা রাখলাম, আসলে এগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, যা সংক্ষিপ্ত খুতবা আমরা বলা সম্ভব না। তো আপনাকে মনে করতে হইব এটা আপনার 1 মাস ব্যাপী একটা কোর্স। যেমন যারা ইংলিশ কোর্স করেন বা আরবি কোর্স করেন, তা ইংলিশ 1 মাস বা 3 মাসের একটা স্পোকেন কোর্স করার পরে যদি এটা ওইভাবে রেখে দেন, তাহলে এটা চর্চা না হইলে থাকবে? বুঝতে পারেন এই কথা? তো 1 মাস আল্লাহ রাব্বুল আলামিন, মানে এটা আল্লাহর হিকমত, কৌশল, যে তুই যে হারাম থেকে বাঁচতে পারস বা তুই গুনাহ থেকে বাঁচতে পারস, তুই যে তাকওয়াবান ব্যক্তি হতে পারবি, এটার প্রমাণ আমি তোকে দিয়েই করব। এজন্য হালাল জিনিসটাকেও সাময়িক সময়ের জন্য হারাম করে আল্লাহ দেখিয়ে দিয়েছে, যে হারাম জিনিস, হালাল জিনিস থেকেও যেটা খাইতে পারস, তুই যে স্ত্রী তুই স্পর্শ করতে পারিস, তাও তুই মাত্র শুধুমাত্র আমার ভয়, আমি তোকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি যে তুই পারবি। তা হালালটা থেকে যদি তুই বেঁচে থাকতে পারিস, তা হারামটা তো পুরুষ নিয়ে আসে। এটা প্র্যাকটিস, এটা আল্লাহর কৌশল দেখিয়ে দিচ্ছে। এই জন্য বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোকে আমি স্বচ্ছ করে ছাড়বো, দেখ 1 মাসে। কারণ আমার হালাল জিনিসগুলোতে আমি তোকে পরীক্ষা করবো, যে হালালটাই তুই খেতে পারবি না, হারাম তো পুরুষ নিয়ে আসে না। তাহলে এই যে হালাল জিনিসের মাধ্যমে একটা প্র্যাকটিস 1 মাস ব্যাপী আমাদেরকে একটা দিল, তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কেন, লাআল্লাকুম তাত্তাকুন, স্বচ্ছ পবিত্র নিরেট খাঁটি ব্যক্তি হয়ে বের হবি তুই সমাজে, ওইরকম একজন তাওহীদপন্থী ব্যক্তি হয়ে বের হবি। তোর ভিতরে কোনো কলুষতা থাকবে না, কোনো লৌকিকতা থাকবে না, কোনো রিয়া থাকবে না, কোনো জুমা থাকবে না, শুধু থাকবে আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা। এই জাগরণ, এই চেতনা নিয়ে যদি তুই সামনে পারতে পারস, 1 বছর পর্যন্ত, 1 বছর, এই যে 1 মাসে যে তেল ভরছস, এই তেলে তোকে একেবারে একটা বছর, আবার 12 মাস করে এই রমজান পর্যন্ত পৌঁছে দেবে, এই আশা আমরা করি। অতএব যতটুকু আমরা ইবাদত বন্দেগী করতে পারছি, সালাত, সিয়াম, কিয়াম, যা কিছু করতে পারছি, এখন শুধু দোয়া করবেন যে আল্লাহ এই তেলটা আমার ভিতর যেন লোড হয়, এটার জন্য আমি ধরে রাখতে পারি না। আজকে থেকে দুপুর থেকে শয়তানি কিন্তু আমাদেরকে পেয়ে বসবে না, এর সুযোগ নেই। 1টা মাস পর্যন্ত আমার হালাল স্ত্রী থেকে আমি বঞ্চিত, হালাল খাবারটা থেকে বঞ্চিত থেকে এত বড় একটা ট্রেনিং দিলাম, কোর্স করলাম, যেই কোর্স আল্লাহ আমাকে দিয়েছে, আসমান থেকে কোর্সটা পাঠিয়েছে, তাই না? সেই কোর্স করার পরে এরপরে যদি আমি এটা চর্চা না করি, ধরে না রাখি, তাহলে আমার থেকে হতভাগা পৃথিবীতে আর কেউ নেই।
যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। নামাজ যেভাবে পড়েছেন রমজানে এইটা এইভাবে সুন্নাত নফল সহ আপনাকে ধরে রাখতে হবে, যে কোনো মূল্যে যত কাজ থাক। একটা দ্বিতীয় নম্বর হচ্ছে রমজানের পরবর্তীতে সবচেয়ে বড় আমলটা, সেটা হলো রমজানের সিয়াম থাকার পরে সুম্মাত বাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামিত দাহরি, মুসলিম শরীফের হাদিস। শাওয়ালের 6টা সিয়াম যদি কেউ থাকে সারা বছর সিয়াম থাকার সওয়াব পাবে। কেমনে? কারণ একটা সিয়ামে 10, এক সিয়ামে কত? তাহলে 30টায় কত হয়? 300। মানে আমাদের আরবি মাস হিসেবে 365 দিনে না, 360 দিনে বছর যায়। ঠিক আছে, 30 দিনের উপর হয় না। তো এটা হলো 300 আর 6 10 60, কত হলো? 360। মানে 6 শাওয়াল আর রমজানের কত? 30। এই 36 মিলে পুরা বছরের সিয়ামের সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। তাহলে এটা গুরুত্ব আছে অবশ্যই। তো ওইটা আপনি যেভাবে ইচ্ছে একটা নাও রাখতে পারেন, একদিন পরে পরে রাখতে পারেন, তারপরে যেভাবে আপনার সুবিধা হয় পুরো মাসের ভিতর আপনি এটা রাখতে পারেন। এটা সময় আমরা রাখবো তো ইনশাআল্লাহ। তো রমজানের পরে আমাদের দ্বিতীয় আমল কি? শাওয়ালের 6টা আমাদের যে কোনো মূল্যে পূরণ করতে হবে। এবং এই রমজানের শিক্ষা থেকে সবচেয়ে বড় শিক্ষা আমাদের নিতে হইব যে এই যে আল্লাহ আমাদেরকে তাকওয়াবান বানাই দিয়েছে, মানে তাকওয়া মানে আমি গুনাহ থেকে বাঁচতে পারি, আমাকে একটা মডেল তৈরি করে আল্লাহ দেখিয়ে দিয়েছে। মানে আমি নিজে একটা মডেল, এখন আমারটা দেখে যাতে অন্য ব্যক্তিও ফিরে আসতে পারে। মানে আমি এখন ওখান থেকে কোর্স নিয়ে আমি এখন টিচার হয়েছি, আমাকে আল্লাহ এরকম তৈরি করে দিয়েছে 1 মাসে। এখন আমি অন্যদেরকে শিক্ষা দেবো। এটাই শিক্ষা। আপনার থেকে মানুষ এখন শিক্ষা নেবে। আপনার রমজানের সালাত, এই যে দান, কোরআন তেলাওয়াত বা একটু ভালো হয়েছে, এটা যদি ধৈর্য রাখেন তো অবশ্যই আপনার থেকে মানুষ 2-1 জন মানুষ হলেও দেখবে যে না, এই লোকটা আগে এরকম ছিল, এখন রমজান থেকে আলহামদুলিল্লাহ একেবারে রমজানের পরেও কোনো পরিবর্তন নেই। কিন্তু এমন যেন না হয় যে ওই যে রমজানের শয়তানও ছাড়ছে আর এও শুরু হয়ে গেছে। তাহলে রমজানের শিক্ষা কি হলো? এটা তো বলছেন, নবীজি বলছেন তুমি যে কোরবানিটা করতেছো, কোরবানি করো, পশু জবাই করো। আর পশু জবাই করার আগে তোর মনের ভিতর যে পশুত্ব আছে ওই পশুত্বটাকে আগে জবাই করো। মনের ভিতরে যে পশুত্ব আছে এটাকে জবাই করো, ওই পশু জবাই করার দরকার নেই। তো আমাদের মনটাকে কি রাখতে হইব? স্বচ্ছ রাখতে হইব। মন যদি পবিত্র না থাকে, মনের ভিতর যদি সমস্যা থাকে, তাহলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য নবীজি বলছেন যে মানুষের চেহারা দেখা হবে না, স্বাস্থ্য, বডি, কোন বংশের কি, কতটুকু উচ্চা লম্বা, নাক খাটো মোটা, এগুলো দেখা না। বলে কি আনজুরুইলা কুলুবিকুম আও আমালিকুম, তোমাদের আমল এবং তোমাদের অন্তরটা দেখা হবে। কত সুন্দর হাদিসের বাণী। তো রমজান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা, যে কোনো মূল্যে এই কোর্সের জিনিসগুলো আমরা কি রাখবো? ধরে রাখবো। 1 ওয়াক্ত নামাজ যেন আমাদের কোনোভাবে কাজা না। এবং সোম, বৃহস্পতি, আইয়ামে বীজের যে সিয়ামগুলো আছে এগুলো আমরা থাকার চেষ্টা করবো। ইশরাকের সালাতটা আমরা পড়ার চেষ্টা করবো প্রতিদিন। এই কিছু কিছু আমল আমরা ধরে রাখবো। সকাল সন্ধ্যার কিছু জিকির আজকার আছে, এগুলো আমরা একটু করার চেষ্টা করব। জীবনটাকে একটু নিয়ন্ত্রণের ভিতরে এনে পরকালমুখী হওয়ার চেষ্টা করে। যারা একটু বয়স্ক আছেন তারা ইস্তেগফারটা বিশেষ করে মাগরিব এবং ফজরে 100 বার করে ইস্তেগফার। আরেকটা বলা হয়েছে, নবীজি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এই আমলটা যদি কেউ করে, যেই দিন থেকে করবে তার 8 দিন পর্যন্ত যারা করছে তারা বাদে, আপনি যেদিন করছেন তারপর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ করবে, আপনার থেকে বেশি ফজিলত মর্যাদা নিয়ে কেউ বিচারে মাঠে উঠতে পারবে না। তার আগে যারা শুরু করছে তারা বাদে। এত বিশাল বড় ফজিলতের ভান্ডার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় মিনিট লাগবে বলেন? যারা বয়স্ক আছেন তাদের জন্য এই উপদেশ আমাদের। ফজরের পরে, মাগরিবের পরে 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম এটা আলাদা, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা আমল। আর একটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো পড়েন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম 7 বার করে পড়েন। দুনিয়া আখিরাত আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ যদি বলে যে আমি যথেষ্ট, আর কি লাগে? এগুলো যারা বয়স্ক আছেন তাদের আমলের পাল্লাকে একটু ভারী করেন এখন, ঠিক আছে? দ্বিতীয়, শাওয়াল মাসের সিয়ামের কথা আমরা বললাম, সবাই আমরা রাখবো ইনশাআল্লাহ, এটা আমরা রাখার চেষ্টা করব। আর একটা হচ্ছে জাকাত। যাদের জাকাত যাদের ওয়াজিব হয়েছে, অবশ্যই রমজানে আমরা জাকাতটা কেন দিই? তো জাকাতের মূল যেটা শর্ত সেটা হচ্ছে নিসাব পরিমাণ মানের মালিক হইতে হবে এবং ওইটা 1 বছর পর্যন্ত ঘুরতে হইব। ঠিক আছে, 1 বছর পর্যন্ত ওই টাকাটা আপনার কাছে কি থাকতে হইব। এর মাঝে আপনি টাকা নাই, শূন্য হয়ে গেছেন, আবার ওই যেই দিন থেকে টাকা হবে ওই দিন থেকে আবার গণনা করতে হইব। বুঝতে পারছেন কথা? জানুয়ারি থেকে আপনার 2 লক্ষ টাকা ছিল, ওই এপ্রিলে যে আপনার হাতে কি নাই, কিছুই নেই, আবার মে জুনে যে আপনার কাছে টাকা আসছে, তাহলে হিসাবটা কোন জায়গাতে হবে? ওই জুন থেকে হবে। আবার জুন থেকে জুনে করবে, জানুয়ারিতে আসবে না। এভাবে জাকাতটা আমরা আদায় করবো। তো সদকাতুল ফিতর তো আমরা সবাই আদায় করেছি, তাই না? আলহামদুলিল্লাহ। এবং সুন্নাহ পদ্ধতিতে আমরা চাউল দিয়ে আদায় করছি।
তো ঈদুল ফিতরের সালাতটা নবীজি দেরি করে কেন পড়তেন? ওই যে বললাম যে সাহাবীরা কি করতেন, ঈদের সালাতে আসার আগ পর্যন্ত তারা সদকাতুল ফিতর দিয়ে আসতেন। আর ঈদের সালাতের আগ পর্যন্ত দেওয়া এটা সদকাতুল ফিতর নামে থাকবে, এটা হবে সুন্নাহ। আর এটার পরে দিলে সেটা কি হয়ে যাবে? দান হয়ে যাবে। সবাই আমরা জানি, হাদিস স্পষ্ট একেবারে। তারপরে দেখেন, আমরা আজকের দিনে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে আমরা মুসলিম ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে আমরা ভ্রাতৃত্বের বন্ধনের যে একটা সম্পর্ক, এটাকে আমরা কি করব? ধরে রাখবো। আল্লাহ নবী বলছেন, তুমি তোমার হায়াতের ভিতর বরকত চাও, রিজিকের ভিতর বরকত চাও, হায়াত তুমি বেশি চাও, তাহলে তোমার আত্মীয়ের সাথে সম্পর্ক কি করো? বাড়িয়ে দাও। কিভাবে? দেখেন, অনেকে আছে যে বলে যে আমি তো আমার আত্মীয়র সাথে সম্পর্ক করতে চাই, কিন্তু আমি করতে পারি না, বিভিন্ন বাধা বা বিভিন্ন বিঘ্নতা আমাকে ধরে রাখে। শোনেন, ওই ব্যক্তি সবচেয়ে খাঁটি আত্মীয় সম্পর্ক ঠিক রাখবে যে আপনার আত্মীয় আপনার সাথে বঞ্চিত করতে চাইবে, দূরে থাকতে চাইবে, কিন্তু আপনি যদি ওইটা ধরে রাখেন তাহলে এই কি প্রকৃত আত্মীয় সম্পর্ক ধরে রাখবে। কিন্তু আপনার থেকে দূরে থাকতেছে, আপনিও দূরে থাকলেন, তাহলে এটা হলো না। আবার আমাদের অনেক মুসলিম ভাই বোনেদের বন্ধু আছে যে আমরা কথা বলি না কারোর সাথে, এরকম আছে না? 3 দিনের বেশি কথা না বলে থাকা যায় না? অন্য অন্য সুন্নাত নিয়ে আমরা খুবই করি, কিন্তু এগুলো যে সুন্নাহ, এগুলো যে বড় বড় একটা ডেফিনেশন, এগুলার ব্যাখ্যা অনেক বিশাল, অথচ এগুলো থেকে আমরা বঞ্চিত, এগুলো থেকে আমরা দূরে। এগুলো আমাদের মনের খোরাক, আত্মার খোরাক, এগুলো আপনার ইমানকে বৃদ্ধি করবে, এগুলো মুসলিম শক্তিকে শক্তিশালী করবে, এগুলো আপনাকে যুদ্ধের ময়দানে বিশাল বীর পুরুষের ভূমিকা আপনাকে এনে দেবে। কথা বলছেন? আল্লাহ কি বলছে? কুল আতিউল্লাহ আতিউর রাসূলা। এই আয়াতের ভিতরে বলছে যদি তোমরা পরস্পর, তোমাদের যদি বিচ্ছিন্নতা হয়ে যায়, এখানে পরস্পর ভাই ভাই যদি তোমাদের যদি দলাদলি বা বিভিন্ন কারণে মনোমালিন্য হয়, অতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, হারিয়ে যাবে। তো মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন ধরে রাখার জন্য আমরা ভাই ভাই কি করব? ঈদ বিনিময় শুভেচ্ছা আমরা আদান প্রদান করব, আত্মীয় খোঁজ খবর নিব। কেন? রাসূলের হাদিসকে বাস্তবায়ন করব। শুধু এমন যেন না হয় যে হাদিস শুধু আমাদের ওই নামাজের ভিতর, আমিন আর বুকে হাত বাঁধার ভিতর না, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই সুন্নাহকে আমরা শক্তভাবে ইনশাআল্লাহ এই জমিনে আমাদের জন্ম হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য এবং তার একনিষ্ঠ অনুসারী হয়ে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। সেই সুন্নাহ যে ক্ষেত্রে যেভাবে হোক ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন দিয়ে হইলো ওই সুন্নাহকে আমরা পালন করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর একটা বিষয় হচ্ছে মহিলাদের সালাতের ব্যবস্থা। তো মহিলাদের সালাতের ব্যবস্থার ব্যাপারে দেখেন যে হাদিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে ওই হাদিসটার ভিতর যে এমনি সাধারণ মহিলারা তো ঈদগাহে যাবেই যাবে, যাদের ঋতুবর্তী পিরিয়ড হয়েছে তাদেরকেও নিয়ে আসতে। কথা বুঝতে পারছেন? বলছে যারা সুস্থ আছে, যুবতী মেয়েদেরকে তো ধরে নিয়ে আসবে, সুস্থ আছে তারাও আসবে, সবাই আসবে। এমনকি ওই অসুস্থ যে মেয়েটা যে পিরিয়ড হয়েছে, অসুস্থ একদম, ওকেও ধরে নিয়ে আসবো, নামাজ পড়তে হবে না, যাতে ওই মুসলিমদের দোয়ায় শরীক থাকে, ওই ফজিলত থেকে বঞ্চিত না হয়, ও দূরে থাকুক না, কিন্তু আনতে হবে। বলছেন যদি যাওয়ার জন্য কারো কাপড় না থাকে, আর একজনের কাপড় ধার করে দেবে, তারপর আনতে হবে। বুঝছেন এগুলা কত কঠিন? অজুহাত কি দেবেন? বলছে যে কাপড় নাই, আর কাপড় নাও থাকতে হবে। বলছে তোর কাপড় ধার দিয়ে হইলো ওকে নিয়ে যাবে ঈদের মাঠে, তবু ঈদের মাঠ থেকে বঞ্চিত করা যাবে না। এটা সুন্নাহ রাসূলের, কিন্তু সেই সুন্নাহ কোথায়? নাই। ইনশাআল্লাহ আমাদের এই সুন্নাহ বাস্তবায়ন হবে, আমরা কাজ করে যাচ্ছি। এই ঈদও হয় নাই, আগামী ঈদ ইনশাআল্লাহ আমাদের মা বোনদের জন্য কি করবো? ব্যবস্থা করবো। কারণ আমাদের মা বোনদের যদি মাজারে যেতে পারে, বিভিন্ন এ জায়গা ও জায়গা যদি যেতে পারে, তাহলে এত সুন্দর একটা সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য আমরা কি আমাদের মা বোনদের এরকম ব্যবস্থা করে দিতে পারবো না ইনশাআল্লাহ? আর আমরা নিজেরা দিনে ভাইদের মা বোনগুলো তো আমরা আমাদের স্ত্রী তাদেরকে তো নিয়ে আসতে পারবো। 20 জন হোক না, শুরু করি আমরা। শুরুতে তো 100-200 হবে না ইনশাআল্লাহ। তো আমরা ঈদুল আজহায় আমরা এই ব্যবস্থা ইনশাআল্লাহ নিব। আপনারা এটা প্রচার করবেন এবং এটার বিষয়ে কিভাবে আমরা সামনে বাড়তে পারি এই বিষয়ে আপনারা অবশ্যই পরামর্শ দিবেন এবং এই বিষয়টা খেয়াল রাখবেন। সর্বশেষ আমরা আমাদের মসজিদের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর বিশাল একটি মাঠ এবং মসজিদ। আলহামদুলিল্লাহ, শরীয়তপুর জেলার ভিতর যতগুলো মসজিদ হয়েছে, পরিবেশ বা মুসল্লি সংখ্যা বা অন্যান্য সাইড দিয়ে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ সবই ভালো আছে। কিন্তু তারপরেও নতুন হিসাবে আপনারা এখানে যতটুকু ভালোবাসা, আন্তরিকতা, মায়া দেখাইছেন, তাতে আমরা মনে করি যে অল্প দিনের ভিতর আমরা তাদের থেকে একটু উপরে চলে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে। এখন আপনারা এত ভালোবাসা কেন দেখাইছেন এটা আমি জানি না। এত ভালোবাসার কি
আরো যে কত ভালোবাসা দেখাবেন এটা আসলে বলার অপেক্ষা রাখে না। নাহলে নতুন মসজিদ হিসেবে মসজিদের দিনের মসজিদ হলেও পরিবেশ ভিতরে কার্পেট বলেন, মাল জিনিস বলেন, তারপরে সবকিছু একটা কি অন্যরকম একটা পরিবেশ। মাঠও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি কি যে আলহামদুলিল্লাহ এটা আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় এবং আপনাদের সাহায্য সহযোগিতায় এই পর্যন্ত চলে আসছে। প্রায় আপনার এই পর্যন্ত 15 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরেও কোনোটাই কোনো কমতি নেই, চলছে, দিতেছে কে আল্লাহ মালিকের কাছে। শুধু বলবো আপনাদের কাছ থেকে কোনো আশা করি না, মানুষের কাছে চাই না, কিন্তু আল্লাহর কাছে চাইবো। আল্লাহ আপনাদেরকে ধাক্কা দিয়ে সেখানে দেওয়া হবে ইনশাআল্লাহ। চাবো কার কাছে? মালিকের কাছে। ইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ। তোমার যা কিছু দরকার চাইবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহ কি ফাইন্নী মুজিবুন করিব, আল্লাহ তোমার নিকটে সাড়া দানকারী। তুমি কি চাও, কোথায় চাবে, কার কাছে চাবে, কে দেবে তোমাকে, কে দিতে পারে? তুমি যার কাছে চাও যে ধনী, ওকে দিছে কে? আল্লাহ। তুমি ওর কাছে না চাও, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আর পৃথিবীতে মানুষ বড় লোক যাকে আল্লাহ বানাবে সে একদিন হইলেও হবে, মরণের আগে হইলেও হবে। এটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ লিখে দিয়েছেন। আর তাও আল্লাহ বলছে যে আমি যতটুকু চাই ততটুকু বানাবো। মানে আমি যদি চাই 1 লক্ষ টাকার বড় লোক তোকে বানাবো, ওই 1 লক্ষ 1 টাকার বড় লোক আপনি হইতে পারবেন না। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তা ধনী এই সিদ্ধান্ত হয় কোথায়? আসমানে, আল্লাহর কাছে। ধনী হবে না। তো এই জন্য আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে পরকালকে পিছিয়ে ফেলে আমার দ্বারা একজন ইমানদারের দ্বারা এটা কখনোই শোভা পাবে না। একজন ইমানদারের চেতনা থাকবে শুধু কি, কিভাবে কোন কাজে আমার লাভ রয়েছে। ইহরিস আলা মা ইয়ানফাউকা, যেই কাজের ভিতর তোমার সফলতা রয়েছে, লাভ রয়েছে, সেই কাজের প্রতি তুমি ঝাঁপিয়ে পড়ো। তোমার একাগ্রতা দেখাও, তোমার একনিষ্ঠতা সেখানে প্রকাশ করো, তোমার ইমানের ছাপ সেখানে তুমি প্রকাশ করে দেখাও। এটা হচ্ছে একজন কি আল কবিয়ুল মুমিন, একজন শক্তিশালী মুমিনের পরিচয়টা। তো মসজিদ আলহামদুলিল্লাহ বর্তমান চলছে আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান যে খরচ, তারপরে একজন এখন মুয়াজ্জিনও রাখা হয়েছে আলহামদুলিল্লাহ, তার বেতন প্রায় 8,000 টাকা। তো আমাদের এলাকার ছেলে বলে আমরা একটু অল্পর ভিতরে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন খরচ আরো বেড়ে গেছে। তো এই হচ্ছে মসজিদের বর্তমান অবস্থা। তারপরে আমাদের মহিলা মসজিদ ইনশাল্লাহ আমরা রমজানের পরেই কিছুদিনের ভিতর থেকে আমরা জুমাটা চালু করবো ইনশাল্লাহ। যে এই জুমাটা চালু করা আমাদের অনেকটাই দরকার। আমাদের মা বোনদের ভিতরে দিনের অনেক ঘাটতি রয়েছে। তারা শুধু মনে করেন ফাজাইল, এত ফাজাইল যে জানে, মানে এত ফজিলত, মানে আমরাও এখন পর্যন্ত পারি না। এরা যে এত ফজিলত, তার দুরুদ যে কতগুলো জানে, এই দুরুদ এখনো শুনিও নাই আমি। এত দুরুদ পারে, আমরা জানি দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তাই না? আর এরা দুরুদে নারিয়া, দুরুদে ফাতেমে, দুরুদে খাতেমে, দুরুদে সালেবি, কত যে আছে দুরুদ, দুরুদ দিয়ে শেষ করতে পারবে না। এত ফজিলত এদের কাছে। মনে হয় ফজিলতের ভান্ডার সব কাদের কাছে নাজিল করছে? ওদের কাছে সব ফজিলত। তো এগুলো থেকে বের হয়ে আসতে হবে না? এগুলো থেকে বের হয়ে না আসলে, ওইগুলো নিয়ে যদি মারা যায়, একই বিশ্বাস যদি থাকে, তাহলে আপনার স্ত্রী হয়ে সে জাহান্নামে যাবেন, আপনার জান্নাতে যাবেন, আপনি ছাড় পাবেন। আপনি তাকে সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন, এটা করতে হবে আমাদের। তো এই মহিলা মসজিদের কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা করতে পারিনি অনেকটাই। তো আমার শুধু একটা পরামর্শ যে আপনি যতটুকু করেন ধরেন, কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার এমন মাধ্যম আছে, তার কাছ থেকে আপনি বড় একটা ডোনেশন এখানে দিতে পারেন, দেওয়াইতে পারেন। এটা কখন হবে? যখন আপনি মনে করবেন আল হেদায়াত সালাফি আমার প্রতিষ্ঠান। আর যদি মনে করেন যে না ওইটা ওদের প্রতিষ্ঠান, কোনোদিন আপনি যা দেবেন এতটুকু। কিন্তু যেই দিন আপনি মনে করবেন যে এই প্রতিষ্ঠান কার, আমার প্রতিষ্ঠান, আমি আগেই বলছি এটা এমন একটা প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং অলাভজনক প্রতিষ্ঠান। এখানে কোনো স্বার্থ সিদ্ধ চলে না, কোনো রাজনীতি চলে না, কোনো স্বার্থ এখানে হবে না। এখানে একবারে স্বাধীনভাবে আপনি যেভাবে কাজ করবেন আপনি এসে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার জন্য এটা খোলা, আল হেদায়াত সালাফের দরজা আপনার জন্য আমৃত্যু পর্যন্ত খোলা। আপনি যেখান থেকে যেভাবে এসে কাজ করবেন স্বাধীনভাবে আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ যার যার জায়গা থেকে এই প্রতিষ্ঠান কিভাবে এখানে আমরা ভবন করতে পারি, মসজিদও আমরা নিয়ত করছি ইনশাল্লাহ। আমাদের এটা বিশাল বড় একটা নিয়ত, যেখানে আমরা এমন একটা মসজিদ করব, এখানে মসজিদের পাশাপাশি মাদ্রাসা। মসজিদ এমন ভাবে করবো অল শরীয়তপুর জেলা না, বাংলাদেশের ভিতরে এই মডেলের মসজিদ যাতে না থাকে আলহামদুলিল্লাহ বলে। আরে নিয়ত করলে আল্লাহ কবুল করবে না? দিবেন তো আপনারা, পাঠাইবো কে? মালিক। আপনার চিন্তা কি? পকেট থেকে গেলে বাইর করবেন, দিবে মালিক। ব্যবসা আগে মাসে আসতো 30,000, আল্লাহ বলছে ওইখানে নিয়ত করে আসছিস না, এখন থেকে 50,000 আসবে। দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমরা বড় ধরনের নিয়ত করে রাখলাম ইনশাআল্লাহ, শরীয়তপুর জেলা না, শুধু বাংলাদেশের ভিতরে এই মডেলের কোন মসজিদ থাকবে না। এরকম একটা মসজিদ আমরা এখানে করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা
বলে রাখলাম এই খোলা মাঠের ময়দানে নবীদের সুন্নাহ পদ্ধতিতে সালাত আদায় করে আজকে আমাদের এই জোরালো দাবি থাকবে, এবং এখানে ভবন হবে, একাডেমিক ভবন হবে, বাচ্চারা পড়বে, এখানে তাওহীদের বাতি জ্বলবে, আর হেদায়েত আর সালাফিয়ার হেদায়েত অল শরীয়তপুর না, অল বাংলাদেশ না, অল বিশ্বে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এটার জন্য আপনাদের অগ্রণী ভূমিকা এবং সেই তেজস্বী, সেই জ্বলন্ত ইমানের পরিচয় দিয়ে আমাদের সাথে থাকতে হইব। শুরু থেকে আসেন শেষ পর্যন্ত আমাদের সাথে কি থাকতে হইব ইনশাল্লাহ। তো মসজিদের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমাদের ওই মসজিদে ফ্যানের দরকার আছে, সদকা জারিয়া, সদকা একটা দান আছে বুঝেন না, সাধারণ দান, এটা দিলেন শেষ হয়ে গেল। আর একটা আছে সদকা জারিয়া, মানে ওই ফ্যানটা আপনি দিবেন যতদিন পর্যন্ত ওইখানে মুসল্লি নামাজ পড়বে, বাতাস খাবে, আপনার বাবার নামে দিচ্ছেন, আপনি তো সব পাবেন, পরিবারের সবাই পাবে, আপনার কবর বাবা ওই জাহান্নামের আগুনে যদি জ্বলতে থাকে বা কবরে আযাব হয়ে থাকে, আপনার বাবার কবরে এই ফ্যানের বাতাস পৌঁছে দেবে আল্লাহ সুবহানাল্লাহ। এটা সদকা জারিয়া কিয়ামত পর্যন্ত, শুধু একদিন দুই দিন না। তো সদকা জারিয়ার যে ফজিলত এটি কিন্তু অনেক বিশাল, আর এটি কিন্তু সবসময় পাওয়া যায় না। এখন ওইখানে ধরেন 6টা ফ্যান লাগবে, 6টা দেওয়া শেষ, আপনি শেষ, কি হইল লাভ? আপনি আমি দিতে পারলাম না, তো যারা দিল এটার ফজিলতের ভাগীদার হবে। তো এখানে এরকম কেউ আছেন যে না আমরা ওই ফ্যানটা ব্যবস্থা করবো, আমি একটা দেবো, আমি এরকম ফ্যান দেওয়ার মতো যদি ওই যে কাকা একটা দেবে, নামটা লিখে রাখেন না, কিন্তু 6টা ফ্যান লাগবে, তাই না? কাউসার ভাই কই 6টা ফ্যান, 6টা ফ্যান একটা হয়ে গেছে। যদি এরকম আর সদকা জারি হিসেবে রাকিব ভাই একটা, 2টা, বাবা মা যারা মারা গেছে তাদের জন্য, ওই যে আমাদের আনোয়ার ভাই একটা দেবে, মানে বাবা মায়ের জন্য, তাই না? যে যা দিচ্ছেন মৃত্যুদেরকে স্মরণ করে দিন, আমাদের শফিক ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই যে এত দিয়ে না, তাহলে তো সমস্যা হয়ে যাবে। 6 জন দেন, 6 জনে, আর অন্যটা আছে আলহামদুলিল্লাহ। তাহলে আলামিন ভাই একটা, শফিক ভাই একটা, 2টা, আনোয়ার ভাই একটা, 3টা, আমাদের ওই যে কাকা একটা, 4টা, আর একটা স্পিকার, তাই না? স্পিকারটা ফাঁকা আছে, ওটা মানে কত একটু কম দাম, তাই না? 4-5 হাজার। আচ্ছা, স্পিকারটা কে দেবেন? স্পিকারটা যেখান থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের রাইসুল ভাই, রাব্বি ভাই এবং জীবন ভাই, আরো আমাদের সিএম ভাই মনে আছে, আলহামদুলিল্লাহ, এরা মিলে স্পিকারটা দিবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আরো একটা, আমি যেহেতু আপনাদের গ্রুপটা একটু বড় আছে, সাথে তুষার ভাই কেউ নেবেন, আমাদের এটা কেউ নেবেন, এই যে ফয়সাল ভাই আছে মানে সম্ভবত, যারা এই ধরনের যারা আছেন তারা একটু মিল, হ্যাঁ, আমাদের একটা আইপিএস খুবই দরকার। তো আপনারা এই বক্সের পাশাপাশি আইপিএস এর দায়িত্বটা যদি আমি একটু দেই, কষ্ট মনে না করলে, ফয়সাল ভাই আছেন, যদি একটু নেওয়া যায়, এটা আইপিএসটা খুবই দরকার, আজানটা দিতে পারি না। তো পাশাপাশি যদি আপনাদের কষ্ট হয়ে যায় তাহলে বলবেন, কিন্তু আমি মনে করি যে আপনারা যুবকরা এটা নিলে আমার কাছে ভালো লাগবে আর কি। আমিও যেহেতু যুবক, আমরা মিলে দেখে এটা করতে পারি কিনা, একটু চেষ্টা করবো। রাকিব ভাইও আছে আমাদের সাথে, হ্যাঁ। আইপিএস এর দায়িত্বটা আর বক্সের দায়িত্বটা আমরা যুবকরা নিলাম নাকি, তাই এটা লিখে রাখেন। আইপিএস এর দায়িত্বটা আমরা যুবকরা নিলাম, আমি সহ, আমরা যতটুকু পারি আমরা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে। জীবন ভাই একটু বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সিএম ভাই কই আছেন? আলহামদুলিল্লাহ। দেখেন এদের ঈদগাহ আছে সব, এখানে আমাদের ভালোবাসা ছুটে আসছে, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না, এটা আমাদের ভালোবাসা, আপনারা দেখাইছেন, আমরাও দেখাইতেছি। এই ভালোবাসা শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। একবারে জান্নাতে ঢোকা পর্যন্ত, জান্নাতে ঢুকেও যেন আমাদের এই তাওহীদবাদীদের দেখা সাক্ষাৎ, এই আন্তরিকতায় ভালোবাসার জন্য আল্লাহ কবুল করে, এবং আমরা যেন এটা উপভোগ করতে পারি না, কবুল করুক আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপরে তো মহিলা মসজিদের তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো সবকিছু তো কমপ্লিট, যা যা লিখছিলাম সবকিছু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরেকটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে আমাদের যারা এখানে অনেকেই আছেন, অনেকের জাকাত হয় বা অনেকের আত্মীয় অনেক বড়, এখানে যারা আছেন হয়তো খোলা মাঠে বসার জন্য মনে হয় যে কিছুই নেই, কিন্তু আমি চিনি অনেককে। এখানে এমন এমন মানুষও আছেন যার আত্মীয় কোটি 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 টাকার মালিক, আমি যতটুকু জানছি আলহামদুলিল্লাহ। তো যদি জাকাতের, যেহেতু একটা প্রতিষ্ঠান এখানে মসজিদের, মাদ্রাসার জন্য আল হেদায়েত সালাফি জাকাতের একটা ফান্ড আছে, এখানেও গরিব আমাদের অসহায় ছেলে মেয়ে পড়ে বা পড়বে এরকম আছে, ঠিক আছে, ফ্রি আছে, এই আছে, ঠিক আছে। যেহেতু প্রতিষ্ঠান, সেই হিসেবে আমরা এবছর করতে পারি না সময় সংক্ষিপ্ততার কারণে। আগামী বছর আমরা একটা চিঠি করবো বা একটা আপনাদের হাতে পৌঁছাবো, যে জাকাতের 500 টাকা হইলেও যাতে এই প্রতিষ্ঠানে আপনার কি থাকে, এরকম একটা ফান্ড যদি আমরা করি, তাহলে আমরা প্রতিষ্ঠানকে অনেক দূর নিতে পারবো। কারণ আপনার ইকোনমিক সেক্টর যদি দুর্বল হয়, তাহলে কোনো জাতীয় টিকতে পারে না, ব্যবসা প্রতিষ্ঠানে টিকতে পারে না, এমনি প্রতিষ্ঠানও কি টিকতে পারে না। এই জন্য এই সেক্টরটা, টাকার যে বিষয়টা, এইটা যদি শক্তিশালী হয়, প্রতিষ্ঠান খুব দ্রুত ইনশাল্লাহ অনেক দূর চলে যাবে। তো দেখেন, আল্লাহ কিন্তু আমাদের পরিবেশ কিন্তু ঠিক করে দিয়েছে আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না? এই পরিবেশে নাতিশীতোষ্ণ একেবারে, কেমন যেন জান্নাতের সেই
মানে ঠান্ডা ফোয়ারা আল্লাহ ছেড়ে দিয়েছে যে যা তোরা যখন শূন্য পদ্ধতিতে করতেছ তোদের হৃদয় আমি ঠান্ডা করে দিলাম, যা সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা গার্ডে আছে, কি চান বলেন, দুনিয়ায় এর থেকে আর কিছু আমরা চাই না। তো যাক, মহিলা মসজিদের আমাদের কাজ হয়ে গেছে, বক্সও হলো, আইপিএসটাও হবে, টেন টেন যা আছে সব আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তারপরে আমাদের যে ঋণটা ছিল সেটাও আলহামদুলিল্লাহ আপনারাই পরিশোধ করে দিয়েছেন। এটা মানে বলে শেষ করতে পারবো না। জাল হেদায়েত সালাফি অল্প দিনের ভিতর এত দূর চলে আসছে। সম্মানিত আমার দিনী ভাইরা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখেন, তো যেটা বলছিলাম জাকাতের বিষয়টা নিয়ে আপনারা একটু করবেন, আর এই প্রতিষ্ঠানকে আপনি ভালোবাসবেন। প্রতিষ্ঠানে আপনি শুক্রবারে জমার জন্য ইনভাইট করবেন, মানুষকে দাওয়াত দিবেন, নিয়ে আসবেন আপনার প্রতিষ্ঠান মনে করে। এবং এই প্রতিষ্ঠান কিভাবে আরো ব্যাপক আকারে প্রচার হয়, আরো সমৃদ্ধশালী হয়, আরো উন্নত হয়, সেই চেষ্টা আমাদের সবার থেকে আমরা করবো ইনশাল্লাহ। এবং আমরা অবশ্যই আমাদের এই দাওয়াত এবং এইখানের ত্যাগ তিতিক্ষা যা কিছু, এটার মূলে যেন আল্লাহর সন্তুষ্টি দেয়। এটা আপনাদের কাছে আমার দাবি, জোরালো দাবি। কোনো মানুষকে দেখানো বা মানুষে কি বলবে সুনামের জন্য, বা আমি বড় হতে চাই, আমি বড় দানবীর, বা এটার জন্য না ভাই। শুধুমাত্র এখানের ভালোবাসা, এখানের দান ডোনেশন যা বলেন, কিসের জন্য বলেন? আল্লাহর জন্য। এটা কেন বললাম? যখন আপনি আল্লাহর জন্য করে দিবেন, তখন আর আপনার মনে আসবে না যে আমার বাড়ির মসজিদে রেখে আমি আবার ওইখানে দান করতে যাবো বলে, এটা আসবে না। কারণ ওটাও আল্লাহর জন্য, এটাও কি আল্লাহর জন্য, ওখানেও সব হবে, এখানেও সব হবে। তো আমাদের জন্য এটা সবচেয়ে বড় পাওয়ার যে আপনারা আপনাদের এলাকা ছেড়ে শুধুমাত্র এখানে কিসের জন্য আসছেন বলেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর সেই সন্তুষ্টির ভিতর কি আল্লাহ বলছেন যে তুমি আমাকে সন্তুষ্ট করতে হলে আমার রসুলকে কি করো? ভালোবাসো। সেই রসুলের ভালোবাসার টানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখানে ছুটে আসছেন, তাই কিনা? আর কি সম্পর্ক বলেন? এই যে কোরআন সুন্নাহর যে সম্পর্ক, আল্লাহ আপনার ভিতরে এই যে বুঝটা দিয়েছে, এই যে একটা জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা কিন্তু রসুলের চাচা হয়েও মৃত্যুর আগ পর্যন্ত সে পায় না। তার মানে এটা পাওয়ার জন্য কি লাগে? তাকদীর লাগে, ভাগ্য লাগে, এটা আল্লাহর পছন্দ লাগে। তার মানে আল্লাহ আপনাকে কি করছে? কবুল করছে, পছন্দ করছে, এই জন্য আপনি পেরেছেন। সম্মানিত ভাইরা, তো এটা আপনাদেরকে ধরে রাখতে হবে। আমি আগেই বলছি যে যেই সুন্নাহগুলো পালন করতেছেন, কোনো দুর্বলতা নাই, এটা কোনো আহলে হাদিসের বাণী নাই, এটা কোনো সালাফিদের বাণী নাই। আপনি যেটা করতেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি প্রমাণিত, তাই করতেছেন আপনি। এটা আপনি আহলে হাদিস হয়ে গেছেন বা সালাফি হয়েছেন সেটা করতেছেন, এটা নয়। ও হাদিসটা রাসূলের হাদিস। আপনি বুকে হাত বাঁধেন, আমিন বলেন, যা কিছু করেন, সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের থেকে আসছে সরাসরি। আহলে হাদিসের কোনো ব্যক্তিগত কোনো দল নাই, সবাই আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যেখান থেকে হোক, নবীর মতের সাথে যার মত মিলবে সেই নবীর উম্মত। নবীর মতের সাথে কোনো মত মিলবে না, সে নবীর উম্মত নয়। সোজা কথা। সে যে হইতে পারে, সে হানাফি হোক, শাফি হোক, আহলে হাদিস হোক, মালিকি হোক, চরমনাই হোক, ভণ্ড হোক, যে হোক। এখন একজন চরমনাই যদি সে 12 তাকবীরের নামাজ পড়ে, তাকে আপনি ভণ্ড বলতে পারবেন? সে রাসূলের সুন্নাহ পালন করছে। চরমনাই, তার ওইখানে ব্যক্তিগত একটা নাম, এলাকার নাম অনুযায়ী চরমনাই হয়েছে। সে একজন হানাফি দাবি করে, সে 12 তাকবীরের নামাজ পড়ছে, এখন কি তাকে আপনি বলবেন? না, সে সুন্নাহ পালন করছে, সে হতে পারে হানাফি, এটা একটা নাম শুধুমাত্র। আবার আপনি আহলে হাদিস হয়েও যে আপনি সঠিকটা পালন করবেন, এটার কোনো গ্যারান্টি আছে? না, নাই। হ্যাঁ, তবে আমরা সব সময় চিন্তা করব কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ যেখানে আছে সেখানে আমরা কি করব? ঝাঁপিয়ে পড়বো। সেখানে দল মত নির্বিশেষে সবাই, কোন সেখানে কি চলবে না? কম্প্রোমাইজ চলবে না, কোনো আপোষ চলবে না। কোরআন সুন্নাহর কাছে মুসলিমের মাথা নত। আর তাদের কি আল্লাহ বলছে মুহসিন, তাদের পুরস্কারটা আল্লাহর কাছে। আর আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও কোনো ভয় নাই, টেনশন নাই, পরকালেও তোর কোনো ভয় টেনশন নাই। দায়িত্ব কি নিলাম? আমি আল্লাহ। অতএব এর থেকে সৌভাগ্যবান আমরা হতে পারি না, আলহামদুলিল্লাহ। আর আমরা সময় নষ্ট করব না, অনেক সময় আমরা নিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবার দোয়া করি। পরিশেষে আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছে, অনেকে রমজান মাস ব্যাপী কোরআন খতম দিয়েছেন। আমরা ওই মসজিদ আলহামদুলিল্লাহ প্রায় 12 পারার মতো তেলাওয়াত শেষ করেছি, প্রায় 11টা সূরা পড়েছি। সবকিছু আমাদের এই ইবাদত বন্দেগী এবং আপনাদের কোরআন তেলাওয়াত, তারপর কিয়ামুল লাইল, সালাত, তারাবি, যা কিছু সবাই যা কিছু আমল করছেন। অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছে, আমাদের মদন ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছে, আরো অনেকে দোয়া চেয়েছেন, অনেকে কোরআন খতম দিয়েছেন। আমাদের এই কাকা বলছিল কোরআন খতমের, সবাই সবার জন্য আমরা দোয়া করি। আমরা আজকে এই দিনে
মৃতদেরকে স্মরণ করি এবং বিশেষ করে যারা আমাদেরকে এইখানে কথা বলার জন্য সুযোগ দিয়েছে, এত সুন্দর একটি জায়গা তারা দান করেছে, এত বড় মনের পরিচয় দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি। তাদের যারা মৃত্যু, যারা কবরস্থ হয়েছে, এবং এই প্রতিষ্ঠানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজকের দিন পর্যন্ত যারা এখানে 1 টাকা থেকে শুরু করে পরামর্শ, আন্তরিকতা, ভালোবাসা, শ্রম, মেধা, যা কিছু এখানে এই প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এই সময়গুলো দিয়েছে, টাকা দিয়েছে, অর্থনৈতিকভাবে প্রবাসী ভাইরা রয়েছে, সবার জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। আমরা এখানে যারা আসছি সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের এই ত্যাগ, এই দান, এই ভালোবাসা, এই আন্তরিকতাকে শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য কবুল করেন আল্লাহ। এবং যারা মৃত্যুবরণ করেছে, আমাদের বাবা, দাদা, নানা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করো আল্লাহুম্মা আমিন। এবং এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানের প্রতি তুমি আমাদের ভালোবাসা বাড়িয়ে দাও। আমাদের এই কোরআন সুন্নাহর দাওয়াত সারা বিশ্বে তুমি ছড়িয়ে দাও আল্লাহুম্মা আমিন। পুরা শরীয়তপুর জেলার ভিতর তুমি এই সহিহ সুন্নাহর দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত, কোরআন সুন্নাহর সঠিক বুঝ দিয়ে তুমি শিরক বেদাতের মতো জঘন্য, নিকৃষ্ট, ভয়াবহ এই ধরনের পাপ থেকে আমাদের এই সরল মানা মুসলিমদেরকে তুমি হেফাজত করে তাওহীদের এই কোরআন সুন্নাহর ঝান্ডা তলে তুমি সবাইকে একত্রিত করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মৃত্যুর আগ পর্যন্ত হলে যেন এই কোরআন সুন্নাহর জওয়ার, এই যে শরীয়তপুর জেলার ভিতর বৈসাল হেদায়েত সালাফিয়ার এই আলো সারা বিশ্বের বুকে তুমি ছড়িয়ে দাও আল্লাহুম্মা আমিন। প্রতিষ্ঠানকে কবুল করো, প্রতিষ্ঠানের কার্যক্রম কবুল করো। এখান থেকে যেন বড় ছাত্র বের হয়ে মদিনা ভার্সিটিতে পড়ালেখা করে সারা বিশ্বে যেন দাওয়াতি কাজ, কোরআন সুন্নাহর দাওয়াত ছড়িয়ে দিতে পারে, সেই রকম বড় প্রতিষ্ঠান তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। আমাদের যা কিছু প্রয়োজন প্রতিষ্ঠানের জন্য তুমি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করো আল্লাহুম্মা আমিন। আমাদের দ্বীনী ভাইদেরকে তুমি আরো আন্তরিক করে দাও আল্লাহুম্মা আমিন। যারা এখানে দান করতেছে, যেই নিয়তে দান করে, আজকে অনেক মানুষ দান করেছে, ফ্যান দিয়েছে, কেউ আইপিএস দেবে, কেউ আপনার বক্স দেবে। এই প্রতিষ্ঠানের জন্য যে যা দিচ্ছে আল্লাহ তুমি তোমার নিজ হাতে, ডান হাতে কবুল করে তুমি এটাকে বাড়িয়ে 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 তুমি দুনিয়াতে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, তাদের জীবনে বরকত দান করো, তাদের সংসারে আয়োন্নতি দান করো, তাদের জীবনে কল্যাণে ভরপুর করে দাও, তাদেরকে সমৃদ্ধশালী জীবন দান করো, সচ্ছলতার জীবন দান করো, অসচ্ছলতা দূর করে, পরিবার থেকে সমস্ত অশান্তি দূর করে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে অকল্যাণ, অবরকত দূর করে তুমি বরকতে ভরপুর করে দাও আল্লাহুম্মা আমিন। এবং এটার বিনিময়ে তুমি পরকালে জান্নাতুল ফিরদাউস তুমি দান করো আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো আমরা আর দীর্ঘ নয়, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, তো আমাদের প্রতিষ্ঠানের আমরা বললাম যে বর্তমান যে অবস্থা আপনারা দেখতে পেয়েছেন, আমাদের একজন নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে, তো আবার একজন ইমাম, তাও অনেক বেতন, সব মিলিয়ে আমাদের প্রায় অনেক টাকায় খরচ মাসে। তো আমাদের বর্তমান ফান্ড একেবারে বরাবরই আছে, আলহামদুলিল্লাহ। ঋণটা পরিশোধ হয়েছে। তো আপনারা যারা যাচ্ছে, 2 ভাগে যাচ্ছে, একটা হলো ইমামের জন্য আর একটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য। তো আপনারা 2 ভাগেই দিবেন। আগেই বলছি যে এখানে আমাদের কোনো আচ্ছা, আপনারা কোনটা? এইটা হচ্ছে আপনার ইমাম। হ্যাঁ, ইমাম হিসেবে বললেন শাকিল ভাই, আর হলো আমাদের মুয়াজ্জিন সাহেব আমিনুল ভাই, এরা আপনার ইমামের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ইমাম সাহেব দীর্ঘ 1 মাস পড়াইছে, তারাবি পড়াইছে, এদিকটা একটু খেয়াল রাখবেন, দানে একটা একটু প্রসারিত করবেন ইনশাআল্লাহ।